পাটে দোকান পাটে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন রহমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি মহান স্রষ্টার দরবারে, যিনি উইদাউট অ্যাপ্লিকেশনে আমাদেরকে কমপ্লিট আশরাফুল মাখলুকাত বানায়া গোটা বিশ্ববিখ্যাত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং মনোনীত ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করায় আয় অলির দরবারে আসার তৌফিক দিলেন। সেজন্য শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মক্কার বাতি মদিনার জ্যোতি, ব্যথার বেতি দুকুলের সাথী, অন্ধকার কবরে কান্ডারি নূরে মুজাসসাম ফখরে আদম কাবা কৌসাইন রাহাতাল আশিকিন সিরাজা মুনির শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আফজালুল খালক আশরাফুল খালক ইমামুল মুরসালিন খাতামান নবীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী কদমে লক্ষ কোটি দুরুদ ও সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। সবাই ভালো আছেন তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। এই মাহফিল কোরআন পেলেন, হাদিস পেলেন, ইসলাম পেলেন, ওলি পেলেন, গাউস পেলেন, কুতুব পেলেন। কিছুক্ষণ আগে এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করলো কোন ছেলে জানি, ছোট না বড় জানি না, কত সুন্দর সুলভিত কণ্ঠ। এই কণ্ঠ পেলেন যার উসিলায় তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ নবীর শান সম্পর্কে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে এত বেশি উপরে উঠিয়েছি যা মাপার কোন স্কেল আর পৃথিবীতে। এটা কি মাস? জোরে বলে না কেন মুসলমান? আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী রাসূলের আরবি। আমার লক্ষ্মী ছোনের ভাইরা, গোটা পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠালেন সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় দিলে পড়ে আপনার নবী, আমার নবী, ইহকালের সাথী পরকালের সাথী, অন্ধকার কবরের কান্ডারি নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বেশি হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, নবীজির পিতা তুল্য চাচা আবু তালেব পৃথিবী থেকে চলে গেল, সহধর্মিণী খাদিজা চলে গেলেন, গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী যাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুহার মধ্যে ওহীর অপেক্ষায় আছেন, ধ্যানে মগ্ন আছেন। খাদিজা খাওয়া নিয়ে উঠলেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে এক সেকেন্ডও দেরি করবি না, দ্রুত চলে যা। ওই যে খাদিজায় খাওয়া নিয়ে আমার বন্ধুর জন্য আসে, এখন গিয়ে আমার হাবিবকে জানিয়ে দিবি আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়ে দিয়েছি। আল্লাহর নবী এই দুইজনকে হারিয়ে ফেললেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে দিনের জন্য গেলেন, দিন প্রচারের জন্য। যেমনি করে আমাদের সমাজে সব কথা বলা যায়, কোনো বাধা নাই। যখন আল্লাহর ওয়াহিদানিয়তের কথা বলা হয় তখনই গলা চিপে ধরা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সৌন্দর্য দেখে কাফেররা হয়রান হয়ে যেতেন, নবীকে বিশ্বাস করে আলামিন বলে ব্যাংক মনে করে ধন সম্পদ জমা রাখতেন। যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ নবী জায়েদকে নিয়ে মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফে হেঁটে গেলেন। 3 দিন ছিলেন বনি শকিব গোত্রের কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন, কাফেররা দিনের দাওয়াত গ্রহণ করে নাই, বরং তো নবীজির সুন্দর চেহারা দেখে, এত সুন্দর চেহারা আমার নবীর ছিল। মসজিদে নববীতে নবী বসাম, হযরত হাবিব ইবনে মালিক ইয়ামিনী একখান কম্বল আমার নবীকে দিলেন। কম্বলের বর্ডারটা ছিল লাল। পূর্ণিমার রজনীতে নবী এইভাবে কম্বল মোড় দিয়ে বসে রইলেন। সাহাবারা নবীজির এশার নামাজের পরে নবীজির কাছে বসাম, হযরতে জায়েদ দুরূদ আসলেন, আল্লাহু আকবার বলে। হযরতে জায়েদ এসে একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার মদিনা ওয়ালার চেহারার দিকে তাকায়। সাহাবারা ডাক দিয়ে বলে, জায়েদ এমন কেন করো তুমি? একবার উপরে তাকাও আবার নিচে তাকাও, তার কারণ কি? জায়েদ বলে, আতাফাক্কারু ইলা নূরাইন, আমি দুই নূরের মধ্যে কম্পেয়ার করতেছি, দুইটা আলোর মধ্যে, দুই চাঁদের মধ্যে আমি তুলনা করতেছি। আসমানের সূর্যচন্দ্র সুন্দর না মসজিদে নববীতে বসে আছে এই চাঁদের আলো বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, যাবেদ
কি বুঝতে পারলাম? হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কসম করে বলি আসমানের চাঁদের মধ্যে কালিমা আছে, আর এই মসজিদে নববীর মধ্যে যে চাঁদ বসা আছে এই চাঁদ আসমানের চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহর নবী কত বিক্ষত হয়ে গেলেন। জায়েদকে নিয়ে মক্কা নগরীতে আসেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, আমার বন্ধু যেই ব্যথা পেয়েছে তায়েফে, গোটা পৃথিবীর সব মাখলুকাত মিলে যদি আমার বন্ধুকে সান্ত্বনা দেয়, আমার বন্ধু শান্ত হবে না রে জিবরাইল। দ্রুত জান্নাতে যাব, রাখলাম পোশাক নেন, মুকুট নেন, ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আমার বন্ধুকে দুলার মতো সাজাইয়া আমার বাড়িতে এনে আমার বন্ধুকে আমার কাছে দে, আমার বন্ধু আমাকে দেখে শান্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ৮৭ রজব ছিল, জিবরাইল এসে নবীজিকে বাইতুল কাবার হাতিম মতান্তরে উম্মে হানির ঘর থেকে নবীজিকে তুললেন, গোসল করানো হলো, নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো। জিবরাইল দেখলেন নবীজি সেখানে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ নবী বলে, জিবরাইল রাখাম। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আপনার উম্মত হতে চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইমামুল মুরসালিন, ইমামতি না করলে কি ইমাম হওয়া যায়? কথা কয় না গাক। ফিরসাবগিরি না করলে কি ফির হওয়া যায়? আবার অনেক বন্ড ফিরও আছে, তরিকত নাই, তাসাউফ নাই, কলেব খোলা নাই, জিন্দা ওলি মুর্দা কলব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইমামতি না করলে যেমনি করে ইমাম হওয়া যায় না। আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মালিক সব নবীদেরকে আজকে আপনার মুসল্লি বানাইয়া দিয়া আপনাকে ইমামুল মুরসালিন বানাইয়া দিবে। নবী বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম, শুরু হয়ে গেল উর্দু ভবন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলে বলেন, আমার সাথে বলুন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। দম পাটিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো, সেখানে আমি সমস্ত আম্বিয়া কেরামদের সাথে 2 রাকাত নামাজ পড়লাম। এবার উর্দু ভবনে নেওয়া হলো। জিবরাইল আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাক আপনাকে নিয়ে যাবে। বারকুন থেকে আসছে বিজলি, বিজলি পড়তে যা দেরি, বুরাক এক কদমে এর চেয়ে বেশি চলে যায়। আল্লাহ নবী বলেন, আমাকে নিয়ে আসমানের প্রথম দরজার মধ্যে যখন নক করলাম, জিবরাইলকে ভিতর থেকে আসমানের দারোয়ান ডাক দিয়ে বলে, হু আর ইউ? জিবরাইল বলে, আই এম জিবরাইল উইথ মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্লিজ ওপেন ইউর ডোর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দরজা নক করা হলো, ভিতর থেকে আওয়াজ আসলো, মানান্তা। জিবরাইল বলল, আমি হলাম জিবরাইল, আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছে। আসমান খুলে দাও, দরজা খুলে দাও। আল্লাহ নবী বলেন, দরজা খুলে দেওয়া হলো। এবার দরজা খোলার পরে পৃথিবীর কোনো সাধারণ মানুষ আমি দেখতে পেলাম না। আমাকে দরজায় চৌকাঠের রিসেপশনের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন, এত লম্বা, সুবহানাল্লাহ বলেন, হযরত সাইয়্যিদিনা আদম আমাকে রিসিভ করলেন, জড়ে ধরে কেঁদে দিলেন, বলল, বেটা তোমার উসিলায় ও আল্লাহর হাবিব আপনার উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি 350 বছর বারে কাঁদলাম। আল্লাহু আকবার। আমি 350 বছর বারে কাঁদলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। হঠাৎ আমি যখন আপনার কথা বলে আল্লাহর কাছে আপিল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলল, লিমা আরাফতা মুহাম্মদ, ও আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনো? সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, রব্বুল আলামিন যেদিন আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন, বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই জান্নাতের মধ্যে ঘুরবা, দুই উপরতি যা খুশি তা করো, কিন্তু ওই গাছের কাছে যাবা না, যদি যাও সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবা। রব্বুল আলামিন আমাকে যখন জান্নাতে দিলেন, আমি জান্নাতের প্রত্যেকটা চৌকাঠে দেখলাম মুহাম্মদ লেখা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা দরজায় আপনার হাবিবের নাম লেখা। আমার আর বুঝার বাকি নাই, এই নামটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, সেই জন্য এই নামের উসিলায় ক্ষমা চাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম
সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। আল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার উসিলা আমি ক্ষমা পেলাম, আপনাকে পেয়ে আমি ধন্য। আমার আল্লাহর কাছে একটু আমার যত ছেলে সন্তান আছে সবার জন্য দোয়া করবেন। নবী আমার বলে, আদম আমাকে ধরে ধরে প্রথম আসমান ঘুরাইল। আমি দেখলাম এত সুন্দর আসমান, এত সুন্দর দেখে আমি জিব্রাইলকে বললাম, আমি আখি ও জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আসমান এত সুন্দর কেন? অলওয়েজ কি এমনই থাকে নাকি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না, বিশেষ কিছু মুহূর্তে আছে, কিছু টাইম আছে, কিছু সময় আছে। আজকে আপনি আসবেন, আল্লাহ পাক কুল কায়নাতের প্রতি নোটিশ করেছে, যার তৌফিক যত আছে সব তৌফিক আন্দাজে সাজসজ্জা করে রেডি হয়ে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী শান বাড়ালেন কে? জোরে বলে মুসলমান কে বাড়ালেন? আল্লাহ। নবী বলেন,